এবং আপগ্রেডেশন ফর্ম কোথায় থেকে ডাউনলোড করবে বা কোথায় পাবে, কিভাবে ডাউনলোড করবে, সেই অল ডিটেলস নিয়ে কিন্তু এক্ষুনি আলোচনা হবে। তা তোমরা তো ইমিডিয়েট চলে এসো, লাইভে চলে এসো, ঠিক আছে। তো যেটা বলেছিলাম তোমাদেরকে, কারণ একটু আগেই আমি দেখছিলাম কমেন্ট সেকশনে একজন মেসেজ করেছে, দাদা আমি অল ডকুমেন্টস রেডি হয়ে গেছে, আমি ফার্স্ট চয়েসে ফার্স্ট কাউন্সিলিংয়ে ফার্স্ট কলেজ পেয়ে গেছি, তো এখন আমি যে আপগ্রেডেশন করব সেটা কিভাবে করব। অল ডকুমেন্টস রেডি, কিন্তু আপগ্রেডেশন ফর্ম এখনো পাইনি। তো সেটা কোথা থেকে পাবে এবং কিভাবে করবে, ঠিক আছে, সেটা নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। তো ইমিডিয়েট তোমরা লাইভে চলে এসো, ঠিক আছে, তোমরা লাইভে চলে এসো। এটা দেখতে পাচ্ছ কমিশনের ওয়েবসাইট বা বোর্ডের যেই ওয়েবসাইট তোমাদের, সেই ওয়েবসাইট রয়েছে এখানে। হুম। তো এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যাচ্ছ, এই ওয়েবসাইটে যাওয়ার পরে দেখো এই যে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট যেটা রয়েছে এখানটাতে দেখতে পাচ্ছ, একটু স্ক্রল করবে, তারপর দেখো ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড। ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড এখানে দেখো ভিউ রাউন্ড 1 সিট অ্যালটমেন্ট রেজাল্ট, এখানে ক্লিক করবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে কমিশনের তোমাদের বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখানে এখানে কাউন্সিলিং WBJEE 2026 এটাকে ক্লিক করলে তারপরে তুমি কোন যেই মেন আছে নাকি নেই সেটা চুজ করলে, যেহেতু যেই মেন নেই আমার ক্যান্ডিডেটের, সেটা করলে তারপরে এখানে তোমার রোল নাম্বার দেবে, পাসওয়ার্ড দেবে, ঠিক আছে, সিকিউরিটি পিন দেবে, ঠিক আছে, সাইন ইন করবে, তোমার সাইন ইন হবে, তারপরে ওটিপি দিয়ে ভেরিফিকেশন করবে, সেটা মেলেও নিতে পারো বা ফোনেও নিতে পারো, একটা চুজ করে নেবে এবং ওটিপি দিবে, তোমার লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা লগ ইনটা করে নাও। এবং এর পরের বিষয় হচ্ছে স্যার আমরা আপগ্রেডেশন ফর্মটা কোথায় পাবো। আপগ্রেডেশন তো দেখিয়ে দিলাম যে এইভাবে আপগ্রেডেশনটা করে নাও, আপগ্রেডেশন হয়ে গেল। এরপরে তোমাদের কোয়েশ্চেন হচ্ছে স্যার আমি ফিজটা পেমেন্ট করে দিয়েছি, আমি 1000 টাকা 5000 টাকা ফিজ সেটা পেমেন্ট করলাম, কিন্তু আমি আপগ্রেডেশন ফর্মটা পাচ্ছি না। এটা অনেকেরই তোমাদের জানার ইচ্ছে রয়েছে, স্যার আপগ্রেডেশন ফর্মটা কোথায় পাবো, তোমরা পাচ্ছ না। এখানেও একজন আকাশ খান বলে যেই ছেলেটা রয়েছে সে মেসেজ করেছে, স্যার আমি ফার্স্ট চয়েসে আমার কলেজ পেয়ে গেছি, কাল ফিজিক্যাল ভেরিফিকেশন এত এর জন্যে যাব, অল ডকুমেন্টস রেডি, বাট এই আপগ্রেডেশন ফর্মটা কোথায় দেখ দেখতেই পাচ্ছি না, ঠিক আছে, সে আপগ্রেডেশন ফর্মটা দেখতেই পাচ্ছে না, ঠিক আছে, ওয়েবসাইটে কোথায় রয়েছে না রয়েছে। তো সেটা নিয়ে এখন আলোচনা করব, তোমরা ঝটপট লাইভে চলে এসো তো, ঠিক আছে, লাইভে চলে এসো তোমরা, কিভাবে করবে সেটা দেখে নাও। কিভাবে আপগ্রেডেশনটা করবে সেটা দেখে নাও, তোমাদেরকে বলছি আপগ্রেডেশন ফর্মটা কিভাবে কি করবে সেটা দেখে নাও। ইমিডিয়েট লাইভে চলে এসো, যারা লাইভে আসুনি এখনো লাইভে আসুনি, লাইভে চলে এসো এবং কি করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর আপগ্রেডেশন ইয়েস কারা করবে নো কারা করবে সেটাও দেখে নাও, ওকে। ইয়েস নো কারা কোনটা করবে সেটা দেখে নাও। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ইমিডিয়েট তোমরা লাইভে চলে এসো, ঠিক আছে, কারণ এখনই তোমাদের সাথে এটা নিয়ে কথা হবে। তো ইমিডিয়েট তোমরা লাইভে চলে এসো, লাইভে চলে এসো তোমরা। কমেন্ট করো কে এমন আছো যে যার সমস্ত রেডি হয়ে গেছে কিন্তু তোমার ইয়ে হয়নি এখনো পর্যন্ত। যার অল ডকুমেন্টস রেডি হয়নি কিন্তু বাকি সব অল ডকুমেন্টস রেডি হয়ে গেছে, শুধুমাত্র এটা তোমার আপগ্রেডেশনটা রেডি হয়নি, এরকম যে আছো সে আমাকে কমেন্ট করো, ঠিক আছে, কমেন্টটা করো যে দাদা আমি এটা পাইনি।
এই যে তোমরা এখানে কাউন্সিলিং এ যাবে, ঠিক আছে, এখানে গিয়ে তোমাদের কাউন্সিলিং প্রসিডিওরে যাবে এবং ক্যান্ডিডেট সাইন ইন করবে। যেহেতু এটা আমার আগের ভিডিও করা ছিল সেটা এখন দেখাচ্ছি, কারণ আমার কাছে এখন আমি কারোর লগ ইন করছি না, তো আমি পুরো আগের ভিডিওটাই দেখাচ্ছি। ঠিক আছে, কিভাবে করবে সেটা দেখে নাও, কোথায় আপগ্রেডেশন ফর্মটা পাবে সেটা দেখে নাও কিন্তু, ঠিক আছে, আপগ্রেডেশন ফর্মটা কোথায় পাবে সেটা দেখে নাও। তো ক্যান্ডিডেট সাইন ইন করবে, সাইন ইন করার পরে তোমার নাম্বার পাসওয়ার্ড সব দিয়ে দেবে, ঠিক আছে। নাম্বার পাসওয়ার্ড দিয়ে এই যে সেন্ড ওটিপিতে ক্লিক করবে, সেন্ড ওটিপিতে ক্লিক করলে তোমার এখানে তুমি চুজ করতে হবে তুমি ওটিপিটা কোথায় রিসিভ করতে চাইছো, ফোন নাম্বার নাকি মেলে। আমি ফোন নাম্বারে রিসিভ করলাম, ঠিক আছে। রিসিভ করার পরে এখানে আমি ওটিপিটা সাবমিট করব, ঠিক আছে। ওটিপি আসতে একটু লেট হতে পারে, ঠিক আছে, ওটিপি আসতে একটু লেট হতে পারে, ঠিক আছে। এই যে আমি লগ ইন করে নিলাম কিন্তু, ঠিক আছে। আমি ক্যান্ডিডেটের লগ ইন করে নিয়েছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট আমার লগ ইন হয়ে গেছে। দেখো এখানে কিন্তু ব্লিঙ্ক করছে সিট অ্যালটমেন্ট রেজাল্ট, এখানে ব্লিঙ্ক করছে সিট অ্যালটমেন্ট রেজাল্ট। এখানটাতে তুমি ক্লিক করবে, তুমি কোন কলেজ পাচ্ছ এবং কোন ডিপার্টমেন্ট পেয়েছো সেটা এখানে শো করছে, তোমার র্যাঙ্ক কত সেটা শো করছে, তুমি কোন ক্যাটাগরিতে অ্যালোটেড হয়েছে কলেজটা সেটাও শো করবে, ঠিক আছে। তারপরে অ্যালটমেন্ট কোটা, অল ইন্ডিয়া না শুধুমাত্র স্টেট সেটা এখানে হোম স্টেট এটা লেখা রয়েছে। তারপরে এখানে দেখো লেখা রয়েছে ফি অ্যাকসেপ্টেন্স ফি, এই ফি অ্যাকসেপ্টেন্স ফিতে ক্লিক করবে এবং ফিটা পেমেন্ট করবে। সেখানে পেমেন্ট মেথডটা আগের ভিডিওটিতে দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। অনলাইন প্রসেসে তুমি ইউপিআইও করতে পারো, নেট ব্যাঙ্কিংও করতে পারো, যে কোনো প্রসেসে তুমি করে নিতে পারো। তাছাড়া ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এটাতেও হয়ে যাবে, ঠিক আছে। এখানে করার পরে ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটার, ফিজ পেমেন্ট করবে, তারপরে কিন্তু ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটারটা করতে পারবে, তার আগে কিন্তু করতে পারবে না, ঠিক আছে। ফিজ পেমেন্ট করবে তারপরেই কিন্তু সিট অ্যালটমেন্ট রেজাল্ট লেটারটা ডাউনলোড করতে পারবে, এবং এর পরে গিয়ে তুমি কিন্তু তবেই কাউন্সিলিং এর যে আপগ্রেডেশন ফর্মটা রয়েছে সেটা ডাউনলোড করতে পারবে, তার আগে তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে না। এবং অনেকেরই কোয়েশ্চেন রয়েছে, দাদা আমি ফিজ পেমেন্ট করে দিয়েছি কিন্তু তারপরেও আমাকে সিট অ্যালটমেন্টের লেটারটাও ডাউনলোড হয়ে গেছে কিন্তু আমি আপগ্রেডেশন ফর্মটা পাচ্ছি না। তুমি আপগ্রেডেশন ফর্মটা পাচ্ছ না, তার একটা কারণ আছে, ঠিক আছে। কারণটা হচ্ছে তুমি জানোই না যে আপগ্রেডেশন ফর্মটা কোথায় পাবে। হ্যালো দাদা, দাদা রিপ্লে, তো রিপ্লেটা কিসের জন্য, কোনো কোয়েশ্চেনই তো তোমার দেখতে পাইনি, রিপ্লে কি করবো তোমাকে, কি কি জানতে চাইছো সেটা বলো, রিপ্লে করে দিচ্ছি, ঠিক আছে। ফিজ পেমেন্ট 8,000 টাকা, সেটা 8,000 টাকা তুমি ফিজ পেমেন্ট করবে, তারপরে ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটারটা এটা কিন্তু লাগবে, এটা নিড অ্যান্ড নেসেসারি, এটা কিন্তু লাগবে। তো এটা তুমি ডাউনলোড করে নেবে, ঠিক আছে। ডাউনলোড করার পরে, ঠিক আছে, তোমার কাছে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে আপগ্রেডেশন ফর্মটা তোমরা কোথায় পাবে, কোয়েশ্চেন মার্কস হচ্ছে এটা, যে স্যার আমি আপগ্রেডেশন ফর্মটা কোথায় পাবো এবং নোটাই বা কোথায় পাবো আর ইয়েসটাই বা কোথায় পাবো। দাদা বলছিলাম ফিজ রিগার্ডিং, হ্যাঁ ফিজ রিগার্ডিং বলো, কি সমস্যা বলো, ফিজ রিগার্ডিং এ, ফিজ রিগার্ডিং এ কি সমস্যা সেটা বলো, আমি বলে দিচ্ছি তোমাকে। তো এরপরে তোমরা কোন কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। আমি যাচ্ছি, আমি আমার কলেজ প্রিভিয়াস আমি যেখানে পাস আউট হয়ে এসেছি সেখানকার যাচ্ছি, RKMGEC গেলে, ঠিক আছে। তোমার যেই কলেজ অ্যালোটেড হয়েছে, আবারও বলছি, তোমার যেই কলেজ অ্যালোটেড হয়েছে সেই কলেজের ওয়েবসাইটে চলে যাবে, তোমার যেই কলেজ অ্যালোটেড হয়েছে সেই কলেজের ওয়েবসাইটে যাবে, ঠিক আছে। আমি একটা ডেমো দেখাচ্ছি, কারো ধরো রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পুরুলিয়া এখানে পেয়েছো, ঠিক আছে। এটা আমাদের ফেস্টের যে টেকনিক্যাল ফেস্ট হয় তার এটা, ঠিক আছে, ব্লাড ডোনেশন ক্যাম্প, ঠিক আছে। বাকি টিচাররা স্যাররা, খেলার প্রোগ্রাম চলছে, বাট যাই হোক এখান থেকে পাস আউট হয়ে এসেছি তো এখানকার কিছু কিছু জিনিস তো থেকেই যাবে জীবনে। এটা সিভিলের ব্যাচ, ঠিক আছে, এটা আমার জুনিয়র ব্যাচ, এরা অনেক জুনিয়র। অ্যান্টি র্যাগিং, নো র্যাগিং দেখছো,
একটা নো র্যাগিং এর ইয়ে দেয়াই আছে। এটা একাডেমিক বিল্ডিং 1। দাদা বলছি সিট অ্যালটমেন্ট লেটারটা কি সঙ্গে সঙ্গে দিয়ে দেবে? অবভিয়াসলি সিট অ্যালটমেন্ট লেটারটা তুমি সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নিতে পারবে তো। সিট অ্যালটমেন্ট লেটার তুমি সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এই যে বিল্ডিংটা দেখছো এখন, এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং, এটা সিভিলের ব্যাচ ছিল। ঠিক আছে, কি লিখেছো? দাদা 5,000 ফার্স্ট রাউন্ডেই দেবো, তারপরে আপগ্রেডে করে সেকেন্ড রাউন্ডে যাব, তাহলে 5,000 টাকা রিফান্ড আসবে না ডিরেক্ট সেকেন্ড রাউন্ডে? না, তুমি একবার ফিস পেমেন্ট করে 5,000 সেটা সেকেন্ড রাউন্ডে চলে যাবে, তোমাকে আর সেকেন্ড রাউন্ডে ফিস পেমেন্ট করতে হবে না। ঠিক আছে, শুধুমাত্র ফার্স্ট রাউন্ডে ফিস পেমেন্ট করতে হবে, সেকেন্ড রাউন্ডে কিন্তু ফিস পেমেন্ট করতে হবে না। ওকে, হ্যাঁ, এবার যেটা বলছিলাম, এই যে নিউ নোটিশ দেখতেই পাচ্ছ, কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন নোটিশ ফর ফার্স্ট ইয়ার অর্থাৎ তোমরা যারা এখন পুরুলিয়াতে অ্যাডমিশন নেবে, এটা তাদের জন্য। ঠিক আছে, এই নোটিশটা তুমি কি রয়েছে দেখতে পাচ্ছ, দুটো নোটিশ আছে। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাডমিশন ফর্মের আছে, আর একটা হচ্ছে অ্যাডমিশন প্রসেস কীভাবে হবে তার ফর্ম রয়েছে। এই এখানটাতে ক্লিক করলে, এখানে ক্লিক করে আমার কলেজ, এটা আমার কলেজ, মানে আমি এই কলেজ থেকে পাস আউট হয়ে এসেছি, আমার কলেজ এখানে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে কি করতে হবে কি না করতে হবে, প্রসিডিওর কি না কি, সেটা সমস্ত কিছু আমার কলেজ কিন্তু এখানে তোমাকে ডিটেলসে জানিয়ে দিয়েছে। কি করেছে দেখো, কলেজ করেছে একটা সুন্দর নোটিশ দিয়েছে কি করতে হবে। বলছে ক্যান্ডিডেট হু হ্যাভ been allotted or fees or locked seat at Ramkrishna Mahatma Government Engineering College for admission in first year BTech 2026 through WBJE 2026 counseling are hereby declared to report at the institute for documents verification, physical reporting and admission on the dates are started here under with the following fees and documents for final admission. Student who will be allocated after second or third round will also have to bring necessary fees and documents on the dates as noted mentioned below for documents verification and admission. ঠিক আছে, student and are instructed to strictly follow the schedule of documents verification and admission. দেখো আমার কলেজের কিটা রয়েছে, সেটা ডেটটা যেটা দিয়ে দিয়েছে, প্রত্যেক কলেজের কিন্তু এরকম করে একটা করে দেওয়া থাকবে। ঠিক আছে, এটা রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের অফিসিয়াল ওয়েবসাইট, এবং সেই ওয়েবসাইটে কি বলা রয়েছে সেটা দেখে নাও। এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে ইসিই সিএসসি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড সিভিল আফটার ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট 9 তারিখ থেকে নিয়ে 11 তারিখের মধ্যে থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, ঠিক আছে, 10:30 থেকে নিয়ে 4টের মধ্যে তোমাকে গিয়ে সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে, এটা ফার্স্ট রাউন্ড, এবং কি কি ডকুমেন্টস ব্রিং তোমাকে করতে হবে সেটাও এখানে কিন্তু সুন্দরভাবে বলা আছে। ঠিক আছে, কি কি করতে হবে সেটা দেখে নাও। এটা একটা নোটিশ দিয়ে দিয়েছে, ওবিসি ক্যান্ডিডেট মাস্ট প্রসিড আপডেট এনসিএল সার্টিফিকেট ইস্যু আফটার 1/4/2026 ডিউরিং কাউন্সিলিং। Limited hostel accommodation for the available first semester girls student are present. All newly admitted girls student may not be accommodated in hostel. আচ্ছা, no hostel facility for the first semester male student at present. বলেছিলাম ফার্স্ট ইয়ারে কলেজ মানে তোমার কলেজে হোস্টেল দেবে না, সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে। কলেজ কি করবে না করে প্রত্যেকটা কিন্তু এখানে সুন্দরভাবে লেখা রয়েছে। ঠিক আছে, EWS candidate must also প্রসিড আপডেট সার্টিফিকেট ইস্যু আফটার 1/4/2026। তোমাদেরকে আগেও বলেছিলাম যারা EWS আছো বা PWD আছো, তোমরা সার্টিফিকেটটা একবার রিভেরিফিকেশন করিয়ে নেবে। ঠিক আছে, এবার এখানে একটা সুন্দরভাবে লেখা রয়েছে ডকুমেন্ট টু বি সাবমিটেড ফর ম্যান্ডেটরি ভেরিফিকেশন প্রসেস ফর দ্য ক্যান্ডিডেট হু ওয়েন্ট টু আপগ্রেড। যারা আপগ্রেড করতে চাইছো, অর্থাৎ যারা ফার্স্ট রাউন্ডের কলেজটা হোল্ড করে রেখে সেকেন্ড রাউন্ডে যেতে চাইছো, ঠিক আছে, যারা ফার্স্ট রাউন্ডের কলেজটা হোল্ড করে রেখে সেকেন্ড রাউন্ডে যেতে চাইছো, এটা সম্পূর্ণ তাদের জন্য। কি কি ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে সেটা দেখে নাও। প্রথমত তোমাকে ইএস আপগ্রেডেশন ফর্মটা নিয়ে যেতে হবে, 2026 অরিজিনাল ফর্মটা। ঠিক আছে, এই ফর্মটাই তোমরা ডাউনলোড করতে পারছো না, তো সেই ফর্মটা কোথায় পাবে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আমার কাছে আছে।
এই যে দেখতে পাচ্ছ, সাবজেক্ট ডিক্লারেশন ফর এক্সারসাইজিং ইয়েস অপশন ফর আপগ্রেডেশন রিগার্ডিং, দেখতে পাচ্ছ কি লেখা রয়েছে, টু দ্য রেজিস্টার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড ডিবি 118 সেক্টর 1 সল্টলেক সিটি কলকাতা 700064। এটা হচ্ছে তোমার ইয়েস আপগ্রেডেশনের ফরম্যাট, আর এটাতেই তোমাকে ফুলফিল করে কলেজে সাবমিট করতে হবে। আর এটা হচ্ছে তোমার নো আপগ্রেডেশনের ফর্ম। এবার বিষয় হচ্ছে তোমরা কোথায় পাবে এই ফর্মগুলো, তাই তো? আসছি সেই বিষয়ে আসছি, আগে নোটিশটা কমপ্লিট করে নিই, ঠিক আছে? আর ভিডিওটা যারা দেখছো তারা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ঠিক আছে? ভিডিওটা যারা এখন লাইভ দেখছো তারা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর আরও একটা বলে দিচ্ছি, এই আপগ্রেডেশন ফর্ম আমি কিন্তু ফ্রি অফ কস্ট দেবো, কোনো চার্জের প্রয়োজন নেই, ঠিক আছে? 1000 টাকা, কেউ 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 অনেক টাকা চার্জ করছে, ঠিক আছে? গাইডের জন্য অনেক টাকা চার্জ করেছে, কাউন্সিলিংয়ের জন্য অনেক টাকা চার্জ করেছে, আমি ফ্রি অফ কস্ট তোমাদেরকে এগুলো প্রোভাইড করে দেবো, ঠিক আছে? ফ্রি অফ কস্ট এগুলো প্রোভাইড করে দেবো তোমাদেরকে, ঠিক আছে? নো আপগ্রেডেশন দেখতেই পাচ্ছ, এই যে নো আপগ্রেডেশন, নো অপশন আপগ্রেডেশন যেটা রয়েছে, এটা এটা নো আপগ্রেড, ঠিক আছে? আর এটা ইয়েস আপগ্রেডের ফর্ম, এটা ইয়েস আপগ্রেডের ফর্ম। ফর্ম দুটো আমার কাছে আছে, এগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, তো নোটিশটা যেটা পড়ছিলাম, কি কি ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে সেটা দেখে নাও। আমার কলেজ সুন্দরভাবে এখানে বলে দিয়েছে, আমার কলেজ বলতে আমি যেখান থেকে পাস আউট হয়ে এসেছি, অনেক আগে পাস আউট হয়েছি, এখন কলেজের সিস্টেম আরও চেঞ্জ হয়ে গেছে আগের তুলনায়, ঠিক আছে? কি কি লাগবে, এই যে যেটা ইয়েস ফর্ম দেখালাম আমি তোমাদেরকে, সেই ফর্মটা লাগছে, ঠিক আছে? প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটার 2026, যে সিট অ্যালটমেন্ট লেটারটা রয়েছে 2026-এর, সেটা তোমাকে নিয়ে যেতে হবে। WBJE র্যাঙ্ক কার্ড নিয়ে যেতে হবে, WBJE অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, প্রুফ অফ ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা 10 সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে। রিজার্ভেশন কাস্ট আর সার্টিফিকেট, যারা রিজার্ভেশনে রয়েছে, EWS SC ST PW আর OBC ক্যান্ডিডেট মাস্ট প্রসিডিওর আপডেট NCL সার্টিফিকেট ইস্যু অন আফটার 1/4/2026 মাস্ট বি মেনশন দ্যাট ক্যান্ডিডেট বিলংস টু NCL, ঠিক আছে? EWS ক্যান্ডিডেট মাস্ট প্রসিডিওর আপডেট সার্টিফিকেট ইস্যু অন আফটার 1/4/0226, সরি 2026। অর্থাৎ সমস্ত সার্টিফিকেট যেগুলো রয়েছে ওবিসি এবং এনসিএলটা আর ইডাব্লিউএসটা 1/4/2026-এর পরে যেন হয়, ঠিক আছে? 1/4/2026-এর পরে যেন হয়। ইনকাম সার্টিফিকেট TFW, ইয়েস, যাদের TFW-তে ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু তোমাকে TFW ইয়েস যদি করা থাকে এবং সেই সিট যদি তুমি পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে ইনকাম সার্টিফিকেট সাবমিট করতে হবে। আর যেটা আমি বলেছিলাম সেটা তোমরা জয়েন্ট পিডিও বা বিডিও অফিস থেকে করিয়ে নিও। ইফ নট সাবমিটেড দ্য ক্যান্ডিডেট উইল বি কভার্ড টু TFW নো ক্যাটাগরি। যদি তুমি সেই সার্টিফিকেট সাবমিট করতে না পারো, অর্থাৎ TFW সার্টিফিকেট যদি তোমার কাছে না থাকে বা ইনকাম সার্টিফিকেট যদি তোমার কাছে না থাকে, তাহলে তোমাকে কিন্তু TFW সিটটা দেওয়া হবে না, তোমাকে জেনারেল হিসেবে কনসিডার করা হবে, ঠিক আছে? এবার গেল 8 নম্বর পয়েন্টটা কি বলছি। 8 নম্বর পয়েন্টটা বলছে ওয়েস্ট বেঙ্গল সার্টিফিকেট অ্যাজ পার WBJEB বোর্ড 2026 ফর্মেট ডোমেনশিয়াল সার্টিফিকেট, যেটা বললাম অনেকগুলো ফর্মেট দেওয়া আছে, A1 A2, এগুলো যে কোনো একটা করে নিলে। মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম অ্যান্ড মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি, এই যে 10টা ডকুমেন্টসের লিস্ট রয়েছে, এই 10টা ডকুমেন্টস শুধুমাত্র যদি তুমি আপগ্রেড করো তাহলে সাবমিট করতে হবে। আবারও বলছি, এই যে 10টা ডকুমেন্টস রয়েছে লিস্টে 1 to 10, এই 10টা ডকুমেন্টস কিন্তু তোমাকে সাবমিট করতে হবে যদি তুমি ইয়েস আপগ্রেড করো। আর কি লেখা রয়েছে, ওয়ান সেট অফ সেলফ অ্যাসিস্টেড ফটোকপি অফ দ্য ফ্লোয়িং ডকুমেন্টস অ্যালং উইথ দ্য অরিজিনাল, অর্থাৎ তোমাকে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু অরিজিনাল দেখাতে হবে এবং একটা করে সেটের সেলফ অ্যাসিস্টেড কপি কিন্তু সাবমিট করতে হবে কলেজ কর্তৃপক্ষকে, ঠিক আছে? কোনো অরিজিনাল ডকুমেন্ট সাবমিট করতে হবে না, কিন্তু যেগুলো তোমার জেরক্স কপি দিচ্ছ সেগুলো কিন্তু তোমাকে সেলফ অ্যাসিস্টেড করে কলেজ কর্তৃপক্ষকে জমা দিতে হবে। এই যে 10টা রয়েছে, এই 10টা কিন্তু তোমাকে দিতে হবে। এটা
রামকৃষ্ণ মাত্র গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে, সুন্দরভাবে ওনারা করিয়ে দিয়েছেন। ঠিক আছে, যে কোনো অফিসিয়াল ওয়েবসাইট তুমি চলে যাও, দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, যে কোনো অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও, তোমরা সুন্দরভাবে দেখতে হবে কিন্তু। ওকে, ইনি এখন প্রিন্সিপাল, এই যে ইনি প্রিন্সিপাল ডক্টর বিবেক চক্রবর্তী স্যার। ঠিক আছে, তো এই 10টা ডকুমেন্টস তুমি যদি ইয়েস আপগ্রেড করো তাহলে কিন্তু কলেজ কর্তৃপক্ষকে তোমাকে সাবমিট করতে হবে। এবার হচ্ছে স্যার আমি ইয়েস আপগ্রেডের যে ফর্মটা রয়েছে সেটা কোথায় পাবো, এটা তোমাদের অনেকের কোয়েশ্চেন, সেটা আমি আসছি। ঠিক আছে, ফর্ম আমি দেখিয়ে দিয়েছি, ফর্মটা আমি দেখিয়ে দিয়েছি, ফর্ম আমি তোমাদেরকে দিয়ে দেবো। এই যে ফর্ম, এটা হচ্ছে দেখো ইয়েস ইয়েস অপশন ফর আপগ্রেডেশন। ঠিক আছে, দেখতেই পাচ্ছ, টু রেজিস্টার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড ডিবি কলকাতা সেক্টর 1 সল্টলেক সিটি কলকাতা এত। ঠিক আছে দাদা, আমার এত র্যাঙ্ক, সেকেন্ড রাউন্ডে সিআরআইটিতে যে কোনো ব্রাঞ্চ পাবো নাকি রাউন্ড 1-এ এমকিসেভির অটোমোবাইল পেয়েছি? অবভিয়াসলি রাউন্ড 2 এর জন্য প্রেফার করো না। কি বলছে স্যার, আমার গ্লোবাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে নাম এসছে কিন্তু আমি ওখানে অ্যাডমিশন নিতে চাইছি না, আমি কি করব? তুমি এস আপগ্রেড করে দাও। এস স্নেহা, স্নেহা এস আপগ্রেডেশন করে দাও, দিয়ে সেকেন্ড রাউন্ডে চলে যাও, বেটার। ওকে, এস আপগ্রেডেশন করো, সেকেন্ড রাউন্ডে চলে যাও। ইয়েস আপগ্রেডেশন করো, দিয়ে সেকেন্ড রাউন্ডে চলে যাও, তাহলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, সেকেন্ড রাউন্ডে চলে যাও, সেকেন্ড রাউন্ডে চলে যাও, স্নেহাকে বললাম। ঠিক আছে, বাট যাই হোক, এই সার্টিফিকেট কি বলে ফর্মটা তোমরা পেয়ে যাবে আমার কাছে। ঠিক আছে, এরপরে আসছি, যদি তুমি নো আপগ্রেডেশন করো, ঠিক আছে, নো আপগ্রেডেশন বা অ্যাডমিশন। এবার নো আপগ্রেডেশন করলে তোমাকে অ্যাডমিশন নিতে হবে, এটাই হচ্ছে তোমার। ঠিক আছে, সেকেন্ড রাউন্ডের জন্য কি পেয়েছিস? সেকেন্ড রাউন্ডের জন্য কি ফিজিক্যাল ভেরিফিকেশন লাগবে? তোমাকে, তোমার যদি কলেজ অ্যালোটেড হয়ে থাকে, ঠিক আছে, তোমার যদি কলেজ অ্যালোটেড হয়ে থাকে তোমাকে সেকেন্ড রাউন্ডে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যেতে হবে। হ্যাঁ, যদি তোমার কলেজ অ্যালোটেড হয়ে থাকে তোমাকে সেখানে ফিজও পেমেন্ট করতে হবে এবং কলেজ ভেরিফিকেশন করতে যেতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এবার তুমি যদি ইয়েস আপগ্রেড করো তাহলে সেকেন্ড রাউন্ডে তুমি আবার কলেজ চুজ করতে পারবে, আর যদি নো আপগ্রেড করো তাহলে সেকেন্ড রাউন্ডে কলেজ চুজ করতে পারবে না। ওকে, হ্যাঁ, তো যেটা বলছিলাম, যারা নো আপগ্রেডেশন করবে, যারা নো আপগ্রেডেশন করবে তাদেরকে সরাসরি কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ ধরে নাও কেউ ফার্স্ট ফার্স্ট রাউন্ডেই, এই রাউন্ড 1-এই প্রথমেই যাদবপুর ইউনিভার্সিটি দিয়েছিল, তার ফার্স্ট রাউন্ডেই যাদবপুর ইউনিভার্সিটিতে সিএসসি হয়ে গেছে, সে আর আপগ্রেড কেন করবে? সে তো ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে না। তো সেই তার ক্ষেত্রে সে শুধুমাত্র নো আপগ্রেডেশন ফর্মটা ফিল আপ করবে এবং কলেজে গিয়ে বাকি যে ফার্দার প্রসেস রয়েছে সেগুলো কমপ্লিট করবে। কি কি করতে হবে সেটা দেখে নাও। বাট আমার কলেজেও, অর্থাৎ পুরুলিয়াতে যারা ফার্স্ট রাউন্ডে হয়তো কলেজ পেয়ে গেছে এবং মন পছন্দ ডিপার্টমেন্টটাও পেয়ে গেছে, যারা সিএসসি পেয়ে গেছে পুরুলিয়াতে এবং ধরো পুরুলিয়াতেই বাড়ি, তো সে সে ওখানেই অ্যাডমিশন নেবে, সে করবে নো আপগ্রেডেশন। ওকে, আর যদি নো আপগ্রেডেশন করো তাহলে তোমাকে কলেজে অ্যাডমিশন নিতে হবে এবং কি করবে সেটা দেখে নাও। টু সেলফ অ্যাসিস্টেড ফটোকপিস নিয়ে যেতে হবে, প্রত্যেকটা ডকুমেন্টসের সাথে অরিজিনালটাও নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবার কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমাকে দেখে নাও। প্রথমে নো আপগ্রেডেশন যে ফর্মটা রয়েছে আমার কাছে, সেই ফর্মটাতে নিয়ে যেতে হবে। এই যে এই ফর্মটা, নো আপগ্রেডেশনের যে ফর্মটা রয়েছে, এই যে নো আপগ্রেডেশন ফর্ম, ঠিক আছে, এই নো আপগ্রেডেশনের ফর্মটা তোমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা ফিল আপ করে নিয়ে যাবে অরিজিনালটা একদম। ফিল্ড অ্যাডমিশন ফর্ম অ্যাভেলেবেল অন কলেজ ওয়েবসাইট। এই যে কলেজের ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে এই নোটিশের বোর্ডেই, ঠিক আছে, ফর্মটা দেওয়া রয়েছে। ঠিক আছে, এই ফর্মটা তুমি সরাসরি ডাউনলোড করে ফুলফিল করে নিয়ে যাবে যদি অ্যাডমিশন নাও। ঠিক আছে, গেল। তারপরে বলছি প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, একদম তোমার যে সিট অ্যালটমেন্ট লেটারটা রয়েছে সেটা লাগবে। WBJEE এর র্যাঙ্ক কার্ড লাগবে, অ্যাডমিট কার্ড লাগবে, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা ডেট অফ বার্থ যদি সার্টিফিকেট থাকে, তোমার বার্থ সার্টিফিকেট যদি থাকে তোমার, তাহলে সেটা নিয়ে যাবে। ঠিক আছে,
যদি রিজার্ভেশন হয় তাহলে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। বলছে কলেজে না গেলে কিছু হবে না, আমার বাড়ি থেকে অনেকটা দূরে কলেজ। দেখো কলেজে না গেলে কিন্তু তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করতে পারবে না, ঠিক আছে। আর ফিজিক্যাল ভেরিফিকেশন না করতে পারলে তুমি কিন্তু এই কাউন্সিলিং প্রসিডিওর থেকে বাদ পড়ে যাবে, ঠিক আছে। কাউন্সিলিং প্রসিডিওর থেকে বাদ পড়ে যাবে কেন? তুমি কোন কলেজ পেয়েছো গো যে বাড়ি থেকে অনেকটা দূর হয়ে গেছে? কাউন্সিলিং এর প্রসিডিওরের সময় কলেজগুলোকে সঠিক করে চুজ করতে হয়, যেটা অনেকেই ভুল করেছো। কালকে 4-5 জনের সাথে কন্ট্যাক্ট, মানে আমার ক্যান্ডিডেট ছিল যারা একটু নিজেকে বেশি পণ্ডিত ভেবেছিল, এবং বলেছিলাম যে ফাইনাল চয়েস লিস্টটা আমাকে দিতে, 2-3 জন স্কিপ মেরেছে যারা একটু বেশি পণ্ডিত হয়। তো হয়ে গেছে তাদের এবার প্রাইভেট কলেজ, ঠিক আছে। কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজটাকে কল্যাণী ইউনিভার্সিটি করে দিয়ে বসে আছে। এবার সে বলছে সাইবার ক্যাফেতে করে দিয়েছে। সাইবার ক্যাফেতে করার আগে তোমাকে তো বলেছিলাম যে আমাকে লিস্টটা সেন্ড করো, তোমরা করোনি গো, ব্যাস হয়ে গেছে সমস্যা তার, সে এখন ধরে বেড়াচ্ছে। তো যাই হোক, তোমাকে কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যেতে হবে, ঠিক আছে। সে যত দূরই হোক না কেন, তুমি কলেজ পেয়েছো মানে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যেতে হবে। হ্যাঁ, রিজার্ভেশন যদি থাকে অর্থাৎ কাস্ট সার্টিফিকেট সেক্ষেত্রে প্রোভাইড করতে হবে, বা ইএসডাব্লিউ, এসটি, এসসি, ওবিসি, পিডাব্লিউডি যেটাই হোক না কেন সেটা লাগবে, ঠিক আছে। যদি টিএফডাব্লিউ সিট পাও তাহলে টিএফডাব্লিউ সিটের জন্য তোমাকে ইনকাম সার্টিফিকেট লাগবে, এবং সেটা কলেজ থেকে নিয়ে যাবে, তোমার কলেজে নিয়ে যেতে হবে বিডিও অফিস থেকে, জয়েন্ট বিডিও বা বিডিও স্যারের সিগনেচার, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল ডোমেনশিয়াল সার্টিফিকেট লাগবে, একদম দেখেছো। তোমরা অনেকেই বলছিলে স্যার আমার ইয়ে আছে, ওবিসি এসসি কাস্ট সার্টিফিকেট আছে, তাহলে কি আমাকে ডোমেনশিয়াল লাগবে? দেখো দেখো এখানে কি বলেছে, কাস্ট সার্টিফিকেটটাও লাগবে, আবার ওয়েস্ট বেঙ্গলের ডোমেনশিয়ালটাও লাগবে, যেই ফরম্যাটটা তোমার দেওয়া আছে নোটিশের সাথে সেইটাও লাগবে। তোমাদেরকে আগে থেকেই বলে দিয়েছিলাম যে দুটোই লাগবে, দুটোই তোমরা রেডি করে রেখে দিও। তারপরে ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট, হায়ার সেকেন্ডারি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ক্যান্ডিডেটের আধার কার্ড। এবার তোমরা অনেকে কোয়েশ্চেন করছিলে স্যার আমি অ্যান্টি র্যাগিং কি লাগবে, মেডিকেল ফিটনেস কি লাগবে? দেখো যদি কলেজে অ্যাডমিশন নাও, যদি কলেজে অ্যাডমিশন নাও তাহলে তোমাকে কিন্তু লাগবে। ফার্স্ট রাউন্ডে যদি অ্যাডমিশন নাও তাহলে ফার্স্ট রাউন্ডে লাগবে, আর যদি সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নাও তাহলে সেকেন্ড রাউন্ডে লাগবে। এবার তুমি কোন রাউন্ডে নিচ্ছে অ্যাডমিশন সেটা ইম্পর্টেন্ট, ওকে। তুমি যখন অ্যাডমিশন নেবে, তুমি অ্যাকচুয়াল যখন কলেজে অ্যাডমিশন নেবে তখন কিন্তু লাগবে। যদি নো আপগ্রেডেশন করো তাহলে এই তোমাকে অ্যান্টি র্যাগিংও লাগবে আর মেডিকেল ফিটনেসটাও লাগবে, ঠিক আছে। দেখো কি বলছি, অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং, ওয়ান বাই দ্য ক্যান্ডিডেট অ্যান্ড ওয়ান বাই দ্য ফাদার অর গার্ডিয়ান। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম আন্ডারটেকিং দুটো লাগে, একটা তোমার একটা বাবার, ঠিক আছে, লাগবে। অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং ফর ইচ স্টুডেন্ট অ্যান্ড এভরি প্যারেন্ট শুড বি মেড অনলাইন অ্যাট, আচ্ছা এই যে তোমার ইয়েটা ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছে, এখানে গেলে তোমরা অ্যান্টি র্যাগিং এর ফরম্যাটটা পেয়ে যাবে আফটার ফিলিং দিস ফর্ম সাকসেসফুলি। তো এটা সাকসেসফুলি করতে হবে, ঠিক আছে। কিভাবে করবে সেটার একটা স্যাম্পল এখানে দিয়ে দিয়েছে। মেডিকেল ফিটনেস, ব্লাড গ্রুপ অ্যান্ড ভিশন অফ মাস্ট বি মেনশন, অর্থাৎ তোমার কি ব্লাড গ্রুপ এবং চোখে দেখতে পাও কি পাও না, ঠিক আছে, তোমার ভিশন দৃষ্টি সেটা এখানে মেনশন করতে হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে। আর কি লাগছে, ওয়ান রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে, অ্যাডমিশন ফর্মের সাথে লাগবে যেটা। ক্যারেক্টার সার্টিফিকেট ফ্রম স্কুল, যেটা বলেছিলাম আগের দিন আমি ভিডিওতে দেখিয়েওছিলাম যে কোন সার্টিফিকেটটা তোমাদের ম্যান্ডেটারি লাগবে, ঠিক আছে। ট্রান্সফার সার্টিফিকেট, ঠিক আছে, ইন কেস অ্যাডমিট ইন কলেজ আফটার 12, আচ্ছা যারা নিয়েছে তাদের, তোমরা যারা নাওনি তাদের হবে না, ঠিক আছে। মেডিকেল সার্টিফিকেট যদি হয়ে থাকে তাহলে লাগবে। ফিস পেমেন্ট রিসিপ্ট, যেটা কলেজে ফিস পেমেন্ট করছে তার রিসিপ্টটা লাগবে। এবং ক্রিয়েট ওবিসি এবিসি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, ওর আইডি নাম্বারটা ক্রিয়েট করতে হবে এই পোর্টালে গিয়ে, সেটা লাগবে, ঠিক আছে। ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস হিজ অর হার ইউনিক অ্যালোকেশন আইডি ইন দ্য টাইম অফ অ্যাডমিশন, ইট ইজ অ্যাভেলেবেল অন ডাব্লিউবিজেপি পোর্টাল। হ্যাঁ একদম, এই যে ওয়েবসাইটে দেখবে একটা ইউনিক আইডি প্রত্যেকেরই আছে, সেই ইউনিক আইডিটা তোমার লাগবে, ঠিক আছে। আর যদি তুমি পুরুলিয়াতে অ্যাডমিশন নাও, পুরুলিয়াতে যদি অ্যাডমিশন নাও, এটা হচ্ছে পুরুলিয়া কলেজের ফিস স্ট্রাকচার। যদি যদি তোমার টিএফডাব্লিউ হয় টোটাল ফিস লাগবে 9,518 টাকা, ঠিক আছে। আর যদি নন টিএফডাব্লিউ হও
তাহলে সেক্ষেত্রে লাগবে 11,918 টাকা। এটা আগে 11,000 টাকা ছিল, ঠিক আছে। এটা সিএসসি আর ইসির জন্য সেম ফি স্ট্রাকচার, আর মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আর সিভিলের জন্য সেম ফি স্ট্রাকচার। এবার বলবে দাদা এত টাকা কেন লাগছে, ঠিক আছে। এটা তোমার অ্যাডমিশন ফি, কিন্তু আবারও বলছি এটা তোমার অ্যাডমিশন ফি, ঠিক আছে। পরে যে এই যে বাকি ফিসগুলো আর লাগবে না, তখন শুধু সেমিস্টার ফিস দিলেই হবে, ঠিক আছে। যেমন এত লেখা রয়েছে ইসি আর সিএসসির জন্য ফার্স্ট ইয়ারের সেমিস্টার ফি মাত্র 6,000 টাকা। প্রত্যেক মাসে মাসে তোমাকে পরে বছরে সেমিস্টারে এবার তোমাকে 6,000 টাকা করেই দিতে হবে, তুমি যদি এখানে নাও। আর যদি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আর সিভিল হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে 3,000 টাকা করে দিলেই হয়ে যাবে। ওকে। তো এই যে ওয়েবসাইটের সুন্দরভাবে নোটিশ দেওয়া রয়েছে এবং এখানে তোমার কন্ট্যাক্টটাও রয়েছে, ঠিক আছে। এই যে ইন ইন অন কেস in on cash payment will be received for any inquiry student contact এত। অর্থাৎ তোমরা যারা কলেজের সাথে কন্ট্যাক্ট করতে চাও, এখানে কলেজের কন্ট্যাক্ট আইডিটা দেওয়া রয়েছে, সেটা লাগবে। তারা টিসি সার্টিফিকেট লাগবে যদি কলেজে অ্যাডমিশন নাও। আবারও বলছি, যদি কলেজে অ্যাডমিশন নাও ফার্স্ট রাউন্ডে, তাহলে সেক্ষেত্রে লাগবে। আর যদি ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন না নাও, তাহলে সেক্ষেত্রে লাগবে না। কলেজে যদি মানে অ্যাকচুয়ালি তুমি যদি নো আপগ্রেডেশন করো তাহলে লাগবে, আর না হলে লাগবে না। ওকে। তো যাই হোক, তোমরা যারা এই যে সার্টিফিকেটটা চাইছো, ঠিক আছে, আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন আর ইয়েস আপগ্রেডেশন যে ফর্মটা রয়েছে, ঠিক আছে, তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। ইয়েস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশনের যে ফর্ম দুটো রয়েছে, ঠিক আছে, তার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও। এই চ্যানেলে জয়েন করো, চ্যানেলে জয়েন করলে তোমাদের কাছে একটা পিডিএফ থাকবে, সেটা তোমরা ডাউনলোড করে নাও, ঠিক আছে। ডাউনলোড জয়েন করে যাও, আমি একটু পরে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। এই মুহূর্তে ভিডিও করতে করতে আর শেয়ার করছি না, ঠিক আছে। তোমরা জয়েন করে যাও। ইয়েস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশন ফর্ম নিতে গেলে ওই তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, আমি তোমাদেরকে ওখানে দিয়ে দেবো, ঠিক আছে। এবার যারা কোয়েশ্চেন করছিলে তারা এবার কোয়েশ্চেনটা করো, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। স্যার আমার ফার্স্ট চয়েসে কলেজ এসছে, আই হ্যাভ আ ফিজিক্যাল ভেরিফিকেশন। আচ্ছা, ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে, আমার সব ডকুমেন্টস রেডি আছে, কিন্তু আপগ্রেডেশনটা নেই। এই যে আপগ্রেডেশনের ফর্ম আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, তো ওখানে নিয়ে নাও, ঠিক আছে। আমি দুটোই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ইয়েস আর নো দুটোই দিয়ে দিচ্ছি। ইয়েসটা যাদের প্রয়োজন হবে তারা নেবে, আর যারা নোটা যাদের প্রয়োজন হবে তারা নোটা নেবে, ঠিক আছে। ইয়েস আর নো দুটোই দিয়ে দিচ্ছি। এটা হ্যান্ড রিটেন ফরম্যাট, এটাতে তুমি ডেটটা দেবে, ঠিক আছে। তারপরে তুমি নো আপগ্রেডেশন করছো সেটাও এখানে লেখা থাকবে, তোমার নাম, রোল নাম্বার আর এক্সাম ডাব্লিউবি জেই আছে নাকি জেই মেন্স আছে সেটা, এবং ডেট, এটা দিয়ে করে নেবে, ঠিক আছে। দাদা 12-এ পিসিএম ছিল, বাট কেমিস্ট্রিতে ফেল করেছি, হলদিয়াতে আইটি ব্রাঞ্চ পেয়েছি, অ্যাডমিশন হবে? হ্যাঁ। তোমার ফোর্থ সাবজেক্ট ছিল তো ভাই, নাকি 12-এ ফেল পড়ে গেছো? 12-এ ফেল পড়োনি তো, তাহলেই তো হবে। কি বলছে দাদা কেজিইসি তে কেমন? দাদা কেমন? অনেকে বলছে বাজে প্লেসমেন্ট হবে। দেখো ভাই, কেজিইসি তে প্লেসমেন্ট ভালো হবে, কি যে বলছে সে কোনদিন কেজিইসি তে যায়নি কো, ঠিক আছে। তাই কেজিইসি তে যেতে বলো, আর কেজিইসির প্যাকেজটা একবার চেক করতে বলবে, ঠিক আছে। বাকি কলেজে যদি তুমি অ্যাডমিশন নাও, এর থেকে আরো বাজে হবে তোমার সাথে। বাকি আরো যে কলেজগুলো রয়েছে সেগুলোতে যদি তুমি নাও, তাহলে আরো বাজে হবে তোমার সাথে। তো আমি এটাই বলবো যে এখানেই ঠিক আছে, এখানেই অ্যাডমিশন নাও। এই যে নো আপগ্রেডেশন ফর্ম আর ইয়েস আপগ্রেডেশন ফর্ম দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করো এবং টেলিগ্রামে জয়েন করে যাও, ঠিক আছে। লাইভ শেষ হয়ে গেলে আমি ওখানে দিয়ে দিচ্ছি।
ঠিক আছে, তোমরা যারা এই ফর্মটা নেবে টেলিগ্রামে জয়েন করে যাও, ওখান থেকে আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, আর লাইভটা শেষ করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই মুহূর্তে তো দিতে পারবো না, লাইভটা এন্ড করতে হবে তাহলে আমাকে, আমি একটু পরে তোমাদেরকে শেয়ার করে দেবো। ঠিক আছে, আপগ্রেডেশন ফর্ম, ঠিক আছে, দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা নিয়ে নাও। ঠিক আছে, টেলিগ্রামে জয়েন করে যাও, আমি একটু পরে শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে আপগ্রেডেশন ফর্ম। ঠিক আছে, ওভারঅল পাস হোল্ডারতে আইটি 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 ব্রাঞ্চ এসছে, অ্যাডমিশনে কোনো প্রবলেম হবে না তো? না না, অ্যাডমিশনে কোনো প্রবলেম হবে না, বাট তাহলেও তুমি একবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও। হলদিয়া মানে কলেজের, ঠিক আছে, হলদিয়া আইটি ইনস্টিটিউট কলেজটাতে কন্ট্যাক্ট করো, ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং সেখানে দেখো অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে কন্ট্যাক্ট করে নাও। তার টিসি সার্টিফিকেটটা একটু এক্সপ্লেন করো। দেখো, যদি টিসি সার্টিফিকেটটা কি বলেছে দেখে নাও, আমার কলেজ কর্তৃপক্ষ কি বলেছে দেখে নাও। টিসিটা বলছে তো, ট্রান্সফার সার্টিফিকেট ইন কেস অ্যাডমিটেড টু এনি কলেজ আফটার 12। তুমি যদি 12 পাস করার পরে অন্য কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে নাও, আবারও বলছি, টিসি সার্টিফিকেটটা তাদের জন্য যারা ধরো কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, যে জেনারেল কলেজগুলো রয়েছে, সেটাতে তোমার ম্যাথ হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, এই যে কলেজগুলো রয়েছে, লোকাল কলেজগুলো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট লাগবে যদি অ্যাডমিশন নিয়ে থাকো। ঠিক আছে, মেডিকেশন সার্টিফিকেটটাও লাগবে যাদের, যারা ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করে ফেলেছো তাদের জন্য। ঠিক আছে, কারণ অনেকে দু জায়গায় দুবার করে রেজিস্ট্রেশন করে, এখন কিন্তু একটাই রেজিস্ট্রেশন হবে। ঠিক আছে, এটা কিন্তু দেখে নিও তোমরা। ঠিক আছে, তো সার্টিফিকেট, এই যে ফর্মগুলো রয়েছে আপগ্রেডেশনের ফর্ম, এই আপগ্রেডেশনের ফর্মগুলো তোমরা পেয়ে যাবে, ইয়েসটাও পেয়ে যাবে এবং নোটাও পেয়ে যাবে। ঠিক আছে, অসুবিধা নেই, তোমাদের জন্যই ফর্মটা নিয়েছি, তোমাদেরকে দিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, তো ইয়েস অ্যান্ড নো যে আপগ্রেডেশন ফর্মটা রয়েছে সেটা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, লিঙ্কটা যেখানে কমেন্ট বক্সে দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে জয়েন করে যাবে। ঠিক আছে, তো আবার আমি একবার সামারাইজ করে দিই। ঠিক আছে, তোমরা প্রথমে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড, এখানে ভিউ রাউন্ড ওয়ান রেজাল্ট, এখানটাতে ক্লিক করো। পরে যে তোমার লগ ইন প্রসিডিওর, সেটা লগ ইন করে নাও, প্রত্যেকে লগ ইন করতে জানো, এটা আর বলার মতো কিছু নেই। ওটিপি দিয়ে দেবে, সেটা তুমি মেল বা ফোন ফোন নাম্বারে যে কোনো ওটিপিটা রিসিভ করে নেবে। ওটিপিটা রিসিভ করার পরে তোমার যে ডান দিকে যেখানে সিট অ্যালটমেন্ট রেজাল্ট শো করছে সেখানে ক্লিক করবে, কি কলেজ পাচ্ছ সেটা তুমি দেখে নিতে পারবে। তারপরে ঠিক তার নিচে লেখা আছে অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট। ঠিক আছে, তুমি ওখানে ফিজটা পেমেন্ট করবে। ঠিক আছে, কত টাকা? 5,000 টাকা, সেটা অনলাইন প্রসিডিওরে। ঠিক আছে, যে কোনোভাবে অনলাইন প্রসিডিওরে কিন্তু তুমি করে নিতে পারবে। হুম, অনলাইন প্রসিডিওরে সেটা তুমি করে নাও। আর তারপরে তোমরা, তারপরে ঠিক তার নিচে দেখবে লেখা আছে ডাউনলোড অ্যালটমেন্ট লেটার, সিট অ্যালটমেন্ট লেটার, সেই সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে নাও। ডাউনলোড করার পরে প্রত্যেকটা ডকুমেন্টস রেডি করে নাও এবং আমার টেলিগ্রাম চ্যানেলে এই যে লিঙ্কটা দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করো এবং টেলিগ্রাম থেকে এই নো আপগ্রেডেশন অ্যান্ড ইয়েস আপগ্রেডেশনের যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা কালেক্ট করে নাও। ঠিক আছে, এবং এই যে ফর্মটা রয়েছে এটা হ্যান্ড রিটেন ফর্ম হবে। ঠিক আছে, প্রত্যেকে এখানে তোমাদের নিজেদের নাম,
রোল নাম্বার, এক্সাম অর্থাৎ তুমি যেই মেন থেকে যাচ্ছ নাকি ডাব্লিউবি যেই থেকে যাচ্ছ সেটা দিয়ে দিবে, ডেটটা দিয়ে দিবে, দিয়ে এখানে বাকিটা ডকুমেন্ট ভেরিফাই অফিসিয়াল করবে নিচের ডেট অ্যান্ড সিলটা। ঠিক আছে, এখানে তোমার ডেটটা দিয়ে দেবে, দিয়ে যদি তুমি ইয়েস আপগ্রেডেশন করো তাহলে ইয়েসটা ফিল আপ করবে, আর যদি নো আপগ্রেডেশন করো তাহলে নোটা করবে। এবার বিষয় হচ্ছে দাদা নো কারা করবো ইয়েস কারা করবো। যারা নো আপগ্রেডেশন করবে মানে হচ্ছে তোমার যে চয়েস ফিলিং এ কলেজটা এসছে সেখানে অ্যাডমিশন নিতে চাচ্ছ তুমি। ঠিক আছে, নো মানে এটাই, নো আপগ্রেডেশন মানে আমি কোনো আর আপগ্রেড বেটার কলেজের জন্য আপগ্রেড করছি না। ঠিক আছে, আমি পুরোনো কলেজটাতেই আমি অ্যাডমিশন নিয়ে নিচ্ছি। মানে ধরো কেউ ফার্স্ট ইয়ারের ফার্স্ট রাউন্ডেই কেউ ধরো যাদবপুরে সিএসসি পেয়ে গেছে, সে আর বেটার কলেজ তো পাওয়ার মতো কিছু নেই, তাহলে সে কিন্তু সেই কলেজে অ্যাডমিশন নেবে, এবং তার জন্যই কিন্তু এই নো অপশনে সে নো আপগ্রেডেশনটা ফুলফিল করবে। আর যাদের হয়তো প্রাইভেট কলেজ চলে এসছে বা আরো বেটার কলেজ পাবো সেকেন্ড রাউন্ডে বা থার্ড রাউন্ডে, তাহলে তারা কিন্তু এই ইয়েস আপগ্রেডেশন ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে, তারা এই ইয়েস আপগ্রেডেশনের ফর্মটা ফিল আপ করবে। ইয়েস আপগ্রেডেশন অ্যান্ড নো আপগ্রেডেশন দুটোরই ফর্ম কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, ওখান থেকে নিয়ে নাও, লিঙ্কটা কিন্তু এই কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। ঠিক আছে, আর ভিডিওটা যারা দেখছে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর প্রত্যেকটা আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখনো পর্যন্ত কেউ কিন্তু এই ইয়েস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশনের ফর্মটা দেয়নি, শুধুমাত্র আমি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। ঠিক আছে, আর এটা আমি পেয়েছি একটু অফিসিয়াল ভাবে, ঠিক আছে, অন্য অফিস থেকে। ঠিক আছে দাদা, ফার্স্টের লিস্টে নাম আছে, যদি আপগ্রেডেশন করতে ফার্স্ট কলেজই ভেরিফিকেশন যেতে হবে, কি লিখেছো আরেকবার বলো। দাদা ফার্স্ট লিস্টে নাম আছে, যদি আপগ্রেডেশন করাই ফার্স্ট কলেজে ভেরিফিকেশনে যেতে হবে। দেখো তোমার কলেজ অ্যালোটেড হয়েছে, মানে তোমাকে কিন্তু ভেরিফিকেশন করাতে যেতে হবে ভাই। তাতে তুমি সেখানে অ্যাডমিশন যদি না নাও তাহলে নো আপগ্রেডেশন করবে, আর যদি অ্যাডমিশন নাও তাহলে সেক্ষেত্রে তোমাকে ইয়েস আপগ্রেডেশন করতে হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা আপগ্রেডেশন করে তোমাকে কিন্তু কলেজে ভেরিফিকেশন করতে যেতে হবে। আর ভেরিফিকেশন করতে যেতে হলে কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমি জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে যদি ভেরিফিকেশন করতে যাও, অর্থাৎ যদি তুমি আপগ্রেড করো, আবারও বলছি, তুমি যেই কলেজটা পেয়েছো সেটা প্রাইভেট হোক সরকারি হোক, সেই কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাইছো না, সেকেন্ড রাউন্ডে যেতে চাইছো, তো সেকেন্ড রাউন্ডে যেতে গেলে তোমাকে ইয়েস আপগ্রেডেশন করতে হবে। ঠিক আছে, অর্থাৎ তুমি সেকেন্ড রাউন্ডে যেতে চাইছো, তার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হবে তোমাকে, সেই ফর্মটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, ওখান থেকে পেয়ে যাবে। দ্বিতীয় হলো প্রফেশনাল অ্যালটমেন্ট লেটার, ওটা লাগবে। ঠিক আছে, ডাব্লিউবিজেই র্যাঙ্ক কার্ড লাগবে, অ্যাডমিট কার্ড লাগবে, ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমাকে তোমার বার্থ সার্টিফিকেটটা দিতে হবে, বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিলেও চলবে। ঠিক আছে, তারপরে তুমি যদি কোনো রিজার্ভেশন থেকে হও, তোমার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে সেটা, বা পিডাব্লিউ হলে বা তোমার ইডাব্লিউএস হলে সেটাও কিন্তু তোমাকে দিতে হবে। ওকে, গেল। এরপরে তুমি যদি টিএফডাব্লিউ সিট পেয়ে থাকো, তাহলে টিএফডাব্লিউর জন্য তোমাকে ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, যেটা জয়েন্ট বিডিও বা বিডিও অফিস থেকে করিয়ে নেবে, যে কোনো একজনের অথরিটির সিগনেচার থাকলে, এবং স্ট্যাম্প এবং সিগনেচার হলেও চলবে, আর যদি অনলাইনে হয় তাহলে সেই অনলাইনে ভ্যালিড সিগনেচার হতে হবে। ঠিক আছে, গেল। এবার তুমি যদি কোনো কারণে টিএফডাব্লিউ সিটটা পেয়েছো কিন্তু ডকুমেন্টস সাবমিট করতে পারোনি, তাহলে সেক্ষেত্রে তোমাকে টিএফডাব্লিউ নো ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, এখানে নোটিশে সেটাই বলা আছে। এরপরে ডোমেনশিয়াল, ওটাও বললাম, ওটা কিন্তু তোমার বিডিও অফিস থেকেই করাতে হবে, বা যদি তুমি যেখানে নোটিশ আছে সেই নোটিশে যে ফরম্যাট দেওয়া আছে সেই ফরম্যাটে করলেও হয়ে যাবে। তারপরে তোমার ক্লাস 10-এর মার্কশিট আর ক্লাস 12-এর মার্কশিট, এই যে ডকুমেন্টস 10টা রয়েছে, এই 10টা ডকুমেন্টস শুধুমাত্র তোমার, ঠিক আছে, এই 10টা ডকুমেন্টস শুধুমাত্র তোমার যদি ইয়েস আপগ্রেডেশন করো, আবারও বলছি এই 10টা যে ডকুমেন্টস রয়েছে, এই 10টা ডকুমেন্টস তুমি যদি ইয়েস আপগ্রেডেশন করো তাহলে কিন্তু লাগবে। ঠিক আছে, আর একটু ছোট করে দিই তাহলে দেখতে হবে। হ্যাঁ, দেখো চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এই যে 10টা ডকুমেন্টস রয়েছে, এই 10টা ডকুমেন্টস কিন্তু তোমার যদি তুমি ইয়েস আপগ্রেডেশন করো তাহলে কিন্তু 10টা ডকুমেন্টস ম্যান্ডেটারি লাগবেই। ঠিক আছে, কি কি? ইয়েস আপগ্রেডেশন, যেটা আমার কাছে পেয়ে যাচ্ছ, প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, যেটা তুমি লগ ইন করে ডাউনলোড করতে হবে, ডাব্লিউবিজেই র্যাঙ্ক কার্ড যেটা তোমার কাছে আছে, অ্যাডমিট কার্ড সেটাও তোমার কাছে আছে, ডেট অফ বার্থ হিসেবে তোমার অ্যাডমিট কার্ড মাধ্যমিকের সেটাও তোমার কাছে আছে, কাস্ট সার্টিফিকেট, ইডাব্লিউএস, এসসি, এসটি আর ওবিসি আর পিডাব্লিউডি যাদের আছে
তাদের কিন্তু দেখো বলেছে এনসিএল যদি হয়ে থাকে সেটা তাহলে 1/4/2026-এর পরে হতে হবে, বা 1/4/26-এ হলেও চলবে। আর যাদের ইডাব্লিউএস আছে তাদেরও 1/4/2026 অনুসারেই হতে হবে, ঠিক আছে। এবারে আসছে তোমার ইনকাম সার্টিফিকেট। যদি টিএফডাব্লিউ সিট পেয়ে থাকো, তোমার অ্যালোটেড ক্যাটাগরি যদি টিএফডাব্লিউ হয়ে থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। তারপরে 8 নম্বর হচ্ছে তোমার ডোমেনশিয়াল সার্টিফিকেট, যেটা আমি ফরম্যাট অলরেডি আগে দেখিয়ে দিয়েছি। তারপরে ক্লাস 10-এ হায়ার মার্কশিট অফ দ্য হায়ার সেকেন্ডারি অ্যান্ড ইকুইভ্যালেন্ট, ক্লাস 10 অ্যান্ড 12-এর 9-10 নম্বর পয়েন্টে যেটা লেখা রয়েছে তোমার রেজাল্টগুলো এবং সার্টিফিকেটগুলো নিয়ে যাবে, লেগে যাবে, ঠিক আছে। এবার কি কি নিয়ে যেতে হবে সেটা বলে দিলাম। যদি ইএস আপগ্রেড করো বা তুমি যদি সেকেন্ড রাউন্ডে যেতে চাও এই কলেজে অ্যাডমিশন না নিয়ে, তাহলে এই ক্ষেত্রে তোমাকে এই 10টা ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর প্রত্যেকটা একটা করে জেরক্স কপি এবং অরিজিনালগুলো সঙ্গে করে নিয়ে যাবে, কারণ সেখানে লাগবে। আর প্রত্যেকটা জেরক্স কপিতে তোমরা সেলফ অ্যাসেস্টেড কিন্তু করে নেবে, ঠিক আছে। এরপর যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, অ্যাডমিশন নিতে গেলে প্রত্যেক কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও, সেখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে, সেখানে ফর্মও দেওয়া রয়েছে, অ্যাডমিশন ফর্ম। সেই অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করে তোমরা চলে যাবে, ওকে। যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমাকে নো আপগ্রেডেশন ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। এই যে কলেজের ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে একটা অ্যাডমিশন ফর্ম দেওয়া রয়েছে, সেই ফর্মটাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটার 2026 যেটা লাগবে, ঠিক আছে। এবার এখানে হচ্ছে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও তাহলে কিছু ডকুমেন্টস এক্সট্রা লাগবে। সেটা হচ্ছে তোমার এই যে ক্লাস 12-এর রেজিস্ট্রেশন লাগবে, আধার কার্ড লাগবে, অ্যান্টি র্যাগিং লাগবে, মেডিকেল ফিটনেস লাগবে, ঠিক আছে। ওয়ান রিসেন্ট কালার সাইজ পাসপোর্ট ফটো লাগবে, ঠিক আছে। ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, যেটা স্কুল থেকে নিয়ে আসতে হবে তোমাকে। টিসি সার্টিফিকেট যদি তুমি 12-এর পরে কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে দিবে, আর না হলে দিতে হবে না। যারা কলেজে বিভিন্ন কলেজে রেজিস্ট্রেশন করে নিয়েছো তাদের জন্য মেডিকেল সার্টিফিকেটটা লাগবে, ঠিক আছে। ফিজ পেমেন্ট লাগবে, যারা কলেজে ডিরেক্ট অ্যাডমিশন নেবে তাদের জন্য একটা ফিজ পেমেন্ট করতে হবে, সেই ফিজটা লাগবে, ঠিক আছে। প্রভিশনাল অ্যাডমিশন লেটার, এই লেটারটা লাগবে, যেটা কলেজ অথরিটি তোমাকে ভেরিফাই করে দেবে, ঠিক আছে। এবং ক্রিয়েট এবিসি আইডি, যেটা তুমি পরে করে নিতে পারবে, ঠিক আছে। যদি থাকে তাহলে দেবে, আর না হলে পরে করে নিও। আর ক্যান্ডিডেট মাস্ট প্রসিড হিজ অর হার ইউনিক অ্যালোকেশন আইডি। প্রত্যেকটার ক্যান্ডিডেটের কিন্তু একটা অ্যালোকেশন আইডি আছে, যেই আইডিটা তোমরা লগ ইন করলে দেখতে পাবে, একদম নিচে লেখা আছে ইউনিক অ্যালোকেশন আইডি। সেই ইউনিক অ্যালোকেশন আইডিটা কিন্তু প্রত্যেকে স্ক্রিনশট করে নেবে, যেটা তোমাকে কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে গেলে ফর্মটা ফিল আপ করার সময় লাগবে, ওকে। এটা ছিল টোটাল প্রসিডিওর, ঠিক আছে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক শেয়ার করতে থাকো, বন্ধুদেরকে শেয়ার করে দাও, যাতে তারাও যেন সুন্দরভাবে এই প্রসিডিওরটা করে নিতে পারে। আর এখানে আমার কবে থেকে কবে ইসি, সিএসসি, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর সিভিল ফার্স্ট রাউন্ডের জন্যে, ঠিক আছে, 9 তারিখ থেকে নিয়ে 11 তারিখ 10টা থেকে নিয়ে 4টে পর্যন্ত, 10:30 থেকে নিয়ে 4টে পর্যন্ত হবে, ঠিক আছে। ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন, তো যারা করতে চাইছো তারা করে নেবে, ঠিক আছে। প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে চলে যাও, কোনো না কোনো দিকে দেখবে এই নোটিশটা দেওয়াই রয়েছে, ঠিক আছে। আমি দেখছি আমার কলেজের, আমি যেখান থেকে পাস আউট হয়েছি, এবং তোমরাও চাইলে তোমাদের বিভিন্ন কলেজে চেক করে নাও, পেয়ে যাবে, ঠিক আছে। আর যেই তোমাদের একটা কোয়ারি ছিল যে স্যার আমরা ফর্মটা কোথায় পাবো, আবারও বলছি এই ফর্মটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ওখানে আমি লাইভটা শেষ করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভিডিওটি যারা পরে দেখবে তাদেরকে বলে দিচ্ছি তোমরা এক্ষুনি যাও, তোমরা পেয়ে যাবে। কিন্তু যারা বর্তমানে লাইভ দেখছো তারা কিন্তু পাবে না, আমি যাই গিয়ে দিচ্ছি, ঠিক আছে। কারণ এখান থেকে আমাকে ডাউনলোড করে দিয়ে দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার নো আপগ্রেডেশন ফর্ম। সিমিলারলি ইয়েস আপগ্রেডেশনের ফর্মটাও আমার কাছে রয়েছে, ঠিক আছে। দুটোই আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারবে, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর এখন যারা লাইভ দেখছো একটু তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো, যারা একটু লাইভ দেখছো তারা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। কি কি মেসেজ করেছে, দাদা এই ইয়ারের সব কলেজে ভর্তি হয়েছি, টিসি সার্টিফিকেট কিভাবে পাবো? কলেজ অথরিটিকে বলো না, তুমি যেই কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, ঠিক আছে, যেই কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো সেই কলেজকে বলো যে আমার টিসি সার্টিফিকেট লাগবে, সো তারা দিয়ে দেবে।
প্রত্যেকটা কলেজ অথরিটির কাছে এগুলো থাকে, তো তুমি বলো তাদেরকে, তারা তোমাকে টিসি সার্টিফিকেট দিয়ে দেবে। যদি কলেজে অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে টিসি সার্টিফিকেট লাগবে, আর যদি কলেজে অ্যাডমিশন না নিয়ে থাকো তাহলে টিসি সার্টিফিকেট লাগবে না। আর যারা রেজিস্ট্রেশন করে নিয়েছে তাদের জন্য রেজিস্ট্রেশন ক্যান্সেল যে মার্গেন সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু লাগবে, সেটা কিন্তু রেডি করে নিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর টেলিগ্রামে জয়েন করে যাও, ওখান থেকে তোমাদেরকে এই যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটগুলো আমি প্রোভাইড করে দেবো। এটা হচ্ছে আপগ্রেডেশন ফর্ম, এই আপগ্রেডেশন ফর্মটা তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছ, টেলিগ্রামে জয়েন করো, ওখান থেকে পেয়ে যাবে। যারা চাইছিলে যে আমরা আপগ্রেডেশন ফর্ম পাচ্ছি না, ঠিক আছে, তাদেরকেই বলছি যে আমাদের সব ডকুমেন্টস রেডি হয়ে গেছে, কিন্তু আমরা আপগ্রেডেশন ফর্ম না পাওয়ার জন্য কলেজে ভেরিফিকেশন করতে যেতে পারছি না, এটা এটা তাদের জন্য। আর আরও একটা অনেকের প্রশ্ন ছিল যে স্যার আমাদের অ্যান্টি র্যাগিং এবং মেডিকেল ফিটনেস কি এখনই লাগবে? যদি তোমরা ফার্স্ট এখনই অ্যাডমিশন নাও, কলেজে যদি অ্যাডমিশন নাও তাহলে সেক্ষেত্রে লাগবে, আর যদি কলেজে এখন অ্যাডমিশন না নাও তাহলে সেক্ষেত্রে এখন লাগছে না। যখন তুমি কলেজে অ্যাডমিশন নেবে তখনই লাগবে, এখন কিন্তু তোমার লাগছে না। আর যদি তুমি এখন অ্যাডমিশন নাও তাহলে অবভিয়াসলি তোমার লাগবে, ঠিক আছে, তাহলে তুমি করিয়ে নাও। আর যারা এখন শুধুমাত্র ইয়েস আপগ্রেডেশন করতে যাবে, অর্থাৎ কলেজে অ্যাডমিশন নেবে না, শুধুমাত্র সেকেন্ড রাউন্ডের জন্য যাবে ভেরিফিকেশন করতে, তো তখন তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর কেউই কিন্তু কলেজে অরিজিনাল ডকুমেন্ট সাবমিট করবে না, কারণ কেউই কোনো কলেজে অরিজিনাল ডকুমেন্ট সাবমিট করতে বলবে না। তাহলেও কিছু কিছু কলেজ আছে তোমার রেজিস্ট্রেশনটা গড়বড় করে দেওয়ার, যাতে যাতে তুমি সেই কলেজে অ্যাডমিশন নিতে বাধ্য হও। তাহলে সেই রকমও অনেক প্রাইভেট কলেজ থাকবে কিন্তু, ঠিক আছে, তো সেখানে কিন্তু এই ভুলগুলো করো না তোমরা, ঠিক আছে। আর আপগ্রেডেশন ফর্মটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখান থেকে নিয়ে নাও। এখনো পর্যন্ত কেউই কিন্তু টেলিগ্রামে ফ্রি অফ কস্ট এই আপগ্রেডেশন ফর্ম দেয়নি, ঠিক আছে, চেক করে নিও, আমিই দিচ্ছি কিন্তু। তো ওই জন্যই বলছি চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কারণ এটা আমি আমার কলেজের কাছ থেকে নিয়েছি, ঠিক আছে, ওদের কাছে তো থাকে, ওদের কাছ থেকেই নিয়েছি। তো তোমাদের কি বলছি, তোমরা চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর যদি কারো কোনো কিছু জানার দরকার হয় তাহলে কমেন্ট করতে পারো এখন, ঠিক আছে। যদি কারো কোনো কিছু জানার দরকার হয় তাহলে এখন আমাকে কন্ট্যাক্ট করো, ঠিক আছে, এখন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে, এখন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, মেসেজ করো, আমি তোমার রিপ্লাই করছি, ঠিক আছে। 30,307 হেরিটেজে ও টেকনো মেনিস ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যান পসিবল। হ্যাঁ, শেষের দিকে হতে পারে, রাউন্ড থার্ডে গিয়ে হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আপগ্রেডেশন ফর্ম, এখান থেকে তোমরা আপগ্রেডেশন ফর্মটা নিয়ে নাও, চ্যানেলে দেওয়া রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এবং নিয়ে নাও। আর ভিডিওটা যারা দেখছো তারা একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা যারা দেখছো এখন বর্তমানে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা যারা দেখছো একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। আর এস আপগ্রেডেশন কারা করবে, নো আপগ্রেডেশন কারা করবে সেটা দেখে নাও তোমরা। হ্যাঁ, এই এটা শেষ করি, ঠিক আছে, আপগ্রেডেশন ফর্মটা পেয়ে যাবে, আমি লাইভটা শেষ করি, আমাকে টেলিগ্রামে দিতে হবে, তো টেলিগ্রামে দেবো, ঠিক আছে। কি বলছে দাদা, আমি কলেজে এখনো রেজিস্ট্রেশন হয়নি, তবে টিসি সার্টিফিকেট লাগবে? যদি রেজিস্ট্রেশন না হয়ে থাকে তাহলে লাগবে না, ঠিক আছে। বাট হ্যাঁ, রেজিস্ট্রেশন যদি হয়ে থাকে তাহলে দুটোই লাগবে কিন্তু তোমার, যদি রেজিস্ট্রেশন করে থাকো তুমি, যদি রেজিস্ট্রেশন করে থাকো তাহলে লাগবে, আর যদি রেজিস্ট্রেশন না করে থাকো তাহলে লাগবে না। আর এই ফর্মটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখনো দিইনি, আমি দিয়ে দিচ্ছি ফর্মটা, দুটোই দিয়ে দিচ্ছি, ইয়েস এবং নো দুটোই দিয়ে দিচ্ছি। তোমরা চ্যানেলটিকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলে জয়েন হয়ে যাও, আমি একটু পরে দিয়ে দিচ্ছি, আমি লাইভটা শেষ করে দিয়ে দিচ্ছি, চ্যানেলে জয়েন হয়ে যাও, আমি একটু পরে দিয়ে দিচ্ছি জিনিসটা, ঠিক আছে।
যদি কারো কিছু সমস্যা হয় সেটা কমেন্টে জানাও, ঠিক আছে? কোনো কিছু অ্যাডমিশন হোক বা ডকুমেন্টসের ইস্যু হোক, তাহলে সেই কমেন্ট করো, আমি তাকে হেল্প করে দিচ্ছি। আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, প্রত্যেককেই বলছি চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটাতে লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কারোর কিছু প্রয়োজন না হলে আমি লাইভটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? যেভাবে বললাম সেভাবে করে নিও, অল ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, তো এইভাবে তোমরা করে নাও। চলো আমি লাইভটাকে এন্ড করি, ঠিক আছে? ধন্যবাদ সকলকে। দাদা কোচবিহার কলেজটা দেখাতে পারবে? কোচবিহার কলেজটা দেখবে? কুচবিহার দেখতে পাচ্ছ, দেখো কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এই যে কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েবসাইটটা তো মনে হয় যেন এটা ঠিক করে নাই, ঠিক আছে, লেট হচ্ছে একটু। দেখেছো? আর কেএমজিসির ওয়েবসাইটটা দেখো, সুন্দরভাবে দেওয়া রয়েছে এখানে। ফ্রেশার্স ওয়েলকাম হচ্ছে, ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, ঠিক আছে, অ্যানুয়াল স্পোর্টস চলছে, তারপরে কলেজ স্পোর্ট চলছে, ঠিক আছে, আর কেএমজিসি স্পোর্ট 25-26 চলছে, প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি চলছে তোমার। এটা সিভিল ইঞ্জিনিয়াররা ঘুরতে গেছে, এটাও সিভিল ইঞ্জিনিয়ারদের অ্যান্টি র্যাকিং, ঠিক আছে, একাডেমিক বিল্ডিং 1, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। এটা কলেজে ফেস্টের সময় ইনারা হচ্ছে প্রফেসর। এটা হচ্ছে আউট অফ ভিউ কলেজের, এটা একাডেমিক বিল্ডিং, এটা কলেজ ফোর্ট। ওয়েবসাইটে ভিউজ হচ্ছে এখন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর কেএমজিসি সেকেন্ড গেট। এটা এটা ফেস্টের সময়, টেকনিক্যাল ফেস্ট যেখানে হয় সেটা। এই যে কোচবিহার কলেজ খুলে গেছে, এই যে কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজ দেখতেই পাচ্ছ, ঠিক আছে, এখানে কম্পিউটার ল্যাব, লাইব্রেরি অ্যান্ড সেন্ট্রাল ফ্যাসিলিটি বিল্ডিং, ওকে, নিউ নিউ ইঞ্জিনিয়ারিং কলেজ, কম্পিউটার ল্যাবরেটরি। বাট যাই হোক, দেখি এখানে তোমাদের ওয়েবসাইটে কি দেওয়া রয়েছে। এই কলেজের ওয়েবসাইট তো আমি আসনি কখনো। এই যে নোটিশ, এই যে নোটিশ, এ দেখো লেখা রয়েছে ফার্স্ট ফেজ কাউন্সিলিং বিটেক একাডেমিক সিজন 25-26। দেখো এখানেও দিয়ে দিয়েছে, প্রত্যেক কলেজের ওয়েবসাইটে চলে যাও, এদিক ওদিক তাকাও, দেখো প্রত্যেকটা কলেজে কিন্তু দেওয়া আছে। এই যে দিয়ে দিয়েছে 7ই জুলাই থেকে নিয়ে 11 জুলাই স্যাটারডে পর্যন্ত, 11টা 45 থেকে নিয়ে 3:30। বিভিন্ন কলেজে বিভিন্ন রকম টাইমিং দেওয়া থাকে, যেমন এখানে 11:30 থেকে নিয়ে 4টে। আর আরকেএমজিসিতে দেওয়া আছে তোমার 10:30 থেকে নিয়ে 4টে, ঠিক আছে। কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে সেটাও এরা মেনশন করেনি, জাস্ট একটা দিয়ে দিয়েছে যে ওই যে কাউন্সিলিং এর ওয়েবসাইটে যেই পিডিএফ মেনশন করা আছে সেগুলোই নিয়ে আসতে হবে। আর আরকেএমজিসি তে দেখো শুধু আরকেএমজিসি একটা নোটিশ বের করে দিয়েছে, ঠিক আছে, এই যে নোটিশ, টোটাল নোটিশ বের করে দিয়েছে কি কি ম্যান্ডেটারি, কি কি লাগবে, এবং
আমার কলেজ কর্তৃপক্ষকে এটাও জানিয়ে দিচ্ছে যে তুমি ফার্স্ট রাউন্ডে যদি ছেলে হয়ে থাকো, অর্থাৎ মেল ক্যান্ডিডেট স্টুডেন্ট যারা রয়েছে, তারা কিন্তু হোস্টেল পাবে না, সেটাও কিন্তু এখানে মেনশন করে দিয়েছে। এবং গার্লসের একটা অ্যাভেলেবেল একটু কম থাকে, তো সেক্ষেত্রে এটাও মেনশন করে দেয়, ঠিক আছে, সাথে সাথে যে লিমিটেড কিছু হোস্টেল সিট থাকে। হ্যাঁ, আর এনসিএল ওবিসিটা সেটা কি করতে হবে সেটাও এখানে জানিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং বাকি যে ডকুমেন্টস লাগবে কি কি সেটাও কিন্তু আমার কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। বাট এই যে কুচবিহার দেখতেই পাচ্ছ, এটা কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এত বড় করে জাস্ট একটা নোটিশে কি লিখে দিয়েছে যে কাউন্সিলিং ফেজ 1-এ হবে এবং কি কি হবে সেগুলো লিখে দিয়েছে। ক্যান্ডিডেট অ্যালোটেড টু কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ইফ আপগ্রেডেশন চয়েস নো or other candidate has been allotted his or her first choice। সো এটা রিপোর্টিং কি দিয়ে দিয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন অফিস এখানে দিয়ে দিয়েছে। আর এখানে ডকুমেন্টসের জন্য এরা কোনো কিছু বলেনি, শুধু ওবিসি নিয়ে একটু জানিয়ে দিয়েছে, ঠিক আছে। বাকি আদার্স কোনো কিছু পাবলিশ করেনি। সরি, আমি ফ্রি কাউন্সেলিং করাই না, আমি পেড কাউন্সেলিং করাই। আমার ফোন নাম্বার নিতে গেলে তোমাকে 1,000 টাকা দিতে হবে। আমি ফ্রি কাউন্সেলিং করাই না, আমি পেড কাউন্সেলিং করাই, ঠিক আছে। আমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে তোমাকে টাকা দিয়ে কন্ট্যাক্ট করতে হবে। কি বলছে, হেরিটেজ ইসি সেকেন্ড রাউন্ডে কত যেতে পারে? হা হা হা, হেসে দিলাম, তুমি হা হা দিয়ে দিয়েছো। বাট যাই হোক, এটা হচ্ছে তোমার কুচবিহার, ঠিক আছে। আর আমি কলেজে ডিরেক্ট অ্যাডমিশন করাই না, সরি ভাই, ঠিক আছে। আমি কলেজে ডিরেক্ট অ্যাডমিশন করাই না, আমি এখানকার পাস আউট স্টুডেন্ট, অনেক পুরনো পাস আউট স্টুডেন্ট আমি, ঠিক আছে। এটা হচ্ছে আমার কলেজ। এই যে এখানে দেখছো, এখানে ব্যাডমিন্টন খেলা হয় রাত্রি 1টা 2টো 3টে 4টে পর্যন্ত ব্যাডমিন্টন খেলা হয় এই জায়গাটাতে। এই জায়গায় 4টে 11টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলা হয়, দেখতে পাচ্ছ। কারা খেলছে বলো তো? এটা গার্লস, এই দুটো গার্লস, এই দুটো বয়েজ, দুটো গার্লস খেলছে দেখো, ঠিক আছে। এই যে এখানে, এই যে 1 2 3 4, এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটাতে আমরা ক্রিকেট খেলতাম রাত্রে, রাত্রি 2টো 3টে এরকম পর্যন্ত, ঠিক আছে। এই যে টোটাল যে ইমেজটা এখন দেখছো, প্রাউজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, এইখানেই আমরা সারা রাত ক্রিকেট খেলতাম। এদেরকে যদিও এখন চিনি না, এরা সব কারা সেটাও জানি না। কি বলছে দাদা, অ্যান্টি র্যাগিং ডকুমেন্টটা কোথায় পাবো? অ্যান্টি র্যাগিং ডকুমেন্টটা এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই যে নোটিশটা রয়েছে, এই নোটিশে দেখো একটা ফরম্যাট দেওয়া আছে, কোথা থেকে পাবে সেটাও এখানে বলে দিয়েছে, ঠিক আছে। খেলা করতে আরকেএমজিসির দাম বাড়ছে, কারণ ওখানে সুন্দর প্রসিডিওর করে রেখে দিয়েছে ওরা। এই যে তোমার অ্যান্টি র্যাগিং কোথায় থেকে পাবে দেখে নাও, www.antiRagging.affidavit অ্যাপিলেটিভ ফর্ম, এখান থেকে ক্লিক করলে এই ফর্মটা পেয়ে যাবে। তাও আমি একবার দেখিয়ে দিই। এই যে অ্যান্টি র্যাগিং যে ইয়েটা রয়েছে, মিনিস্ট্রি অফ এডুকেশন, এখান থেকে ফুলফিল করে তোমাকে প্রিন্ট আউট করতে হবে, ঠিক আছে। ইউজিসি অ্যাক্ট থেকে সাবমিট ফর্ম করলে তোমার কাছে একটা ফর্ম আসবে, সেটা অ্যান্টি র্যাগিং তুমি করে নাও, ঠিক আছে। দেখো এখানে লেখা রয়েছে আন্ডারটেকিং রেজিস্ট্রেশন ফর আ কলেজ, ঠিক আছে, অ্যান্টি র্যাগিং, ঠিক আছে। ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। এখানকার আমার কলেজের ওয়েবসাইটে এটাই দেওয়া রয়েছে, ঠিক আছে। এখান থেকে এই কলেজের জন্য হয়তো এই প্রসিডিওর করেছে। আর না, আমি ওই জন্যই বললাম তুমি তোমার কলেজের সাথে একবার কন্ট্যাক্ট করে নেবে, যারা অ্যাডমিশনের ফর্মের জন্য জিজ্ঞেস করছিলে। এই যে যদি আরকেএমজিসিতে অ্যাডমিশন নাও, তাহলে ফার্স্ট রাউন্ডেই, তাহলে তোমাকে এই যে ফর্মটা রয়েছে, ক্লিক হেয়ার টু ডাউনলোড, এই ডাউনলোড ফর্মটাতে ক্লিক করবে। এই যে ফর্ম, এই ফর্ম কিন্তু তুমি দেখতে পাবে, এই ফর্মটা তোমার কাছে রেখে দাও গা, ঠিক আছে। দেখছো, সঙ্গে সঙ্গে ওয়েবসাইট খুলে যাচ্ছে, আর কুচবিহার ঘুরছে ঘুরছে ঘুরছে।
কুচবিহার কিচ্ছু দেয়নি, জাস্ট একটা নোটিশ বের করে জানিয়ে দিয়েছে যে আমরা এই করব, এইভাবে হচ্ছে। বাট ফার্দার যে ডকুমেন্টস লাগবে সেগুলো কিচ্ছু বলেনি। এই জন্যে সত্যি মানে স্টুডেন্টকে হ্যারাসমেন্ট হতে হয়। আর পুরুলিয়া, পুরুলিয়া কি করেছে, পুরুলিয়া সুন্দরভাবে জানিয়ে দিয়েছে যে তোমাকে এই করতে হবে, তোমাকে ওই করতে হবে, দেখবে এই যে টোটাল জানিয়ে দিয়েছে কি কি ফর্ম লাগবে, কি তুমি যদি ইয়েস আপগ্রেড করো তাহলে কি লাগবে, 10টা ডকুমেন্টস লাগবে, আর যদি নো আপগ্রেডেশন করো অর্থাৎ কলেজে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমাকে কি কি লাগবে সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। ঠিক আছে, তো তোমরা চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে থাকো। আর এই যে ফর্মগুলো রয়েছে সেগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, ওখান থেকে জয়েন করে নাও। চলো আমি লাইভটা এখানে শেষ করি। ঠিক আছে, আমি লাইভটা এখানে শেষ করছি। সকালে সুস্থ থাকো, ভালো থাকো।